হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ডিসকাশন হচ্ছে ভারতীয় সিনেমা গ্রাউন্ড জিরো, সেটা নিয়ে আজকে রিভিউ করব। তো সদ্য মুক্তিপ্রাপ্ত এই হিন্দি সিনেমা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি, সিনেমাটি পরিচালনা করেছেন তেজস প্রভা বিজয় দেওস্কর। সিনেমাটি এমন একটা সময়ে মুক্তি পেয়েছে যখন কাশ্মীর নিয়ে আলোচনাটা খুবই স্পর্শকাতর, আর এই চলচ্চিত্র এক ধরনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে জঙ্গিবাদ, রাষ্ট্র, সেনা এবং সাধারণ মানুষের বাস্তব চিত্র তুলে ধরে। এই সিনেমার কাহিনী ঘোরে বিএসএফ অফিসার নরেন্দ্রনাথ থর দুবের, যে চরিত্রটি ইমরান হাশমি প্লে করেছেন, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মিশনে চারপাশে, যার প্রধান লক্ষ্য হলো কুখ্যাত জঙ্গি গাজী বাবাকে খুঁজে বের করা ও তাকে নির্মূল করা। কাহিনী 2003 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রচিত, যেখানে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কাশ্মীর সফরে গিয়েছিলেন এবং উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ওই সময়টায় চরমে পৌঁছেছিল। সিনেমায় দেখা যায় কীভাবে দিল্লির গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভাজন, মতবিরোধ এবং অবিশ্বাসের মাঝেও দুবে নিজের টিম ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায় এবং কিভাবে সে সফলতার মুখ দেখে। ইমরান হাশমি এই সিনেমার প্রাণ। সাধারণত রোমান্টিক এবং থ্রিলার ঘরানার ছবিতে দেখা গেলেও এখানে ইমরান একেবারে সংযত, বাস্তববাদী এবং ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দিয়েছেন। সংলাপ বলার ধরন ছিল খুবই সাবলীল, যেন বাস্তব জীবনের কোনো অফিসারের কথাবার্তা শুনছি, এরকমটা মনে হয়। সাই তামানকার দুবের স্ত্রীর ভূমিকায় তাকে দেখা যায় ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে। তিনি একটি আবেগঘন দৃশ্যে নিজস্ব অবস্থান জানান দেন যখন স্বামীর জীবন ঝুঁকির মধ্যে ছিল। জয়া হুসাইন ও রাহুল ভোরা দিল্লি ভিত্তিক গোয়েন্দা অফিসারদের চরিত্রে দুজনই দায়িত্বশীল অভিনয় করেছেন, যদিও মাঝে মাঝে সংলাপ বা আবেগ একটু বেশি নাটকীয় লেগেছিল। মুকেশ তিওয়ারি ও দীপক পরমেশ যথাযথ পারফরমেন্স দিয়েছেন। বিশেষত দীপকের চরিত্রে দেখা গেছে এক আহত সহকর্মীর যন্ত্রণায়ও ভরসা মেশানো অভিব্যক্তি। যদি স্ক্রিন প্লের কথা বলি, পরিচালক তেজস এমন একটি গল্প বেছে নিয়েছেন যা বাস্তব ঘটনাকে ছুঁয়ে যায়, কিন্তু তা নিয়ে অতিরিক্ত নাটকীয়তা তৈরি করে না। মূলধারার বলিউড সিনেমার মতো অহেতুক দেশপ্রেম বা জোশভিত্তিক সংলাপ নেই, বরং এখানে দেখানো হয়েছে বাস্তবতার রূঢ় চিত্র। সেনারা কীভাবে প্রতিদিন মৃত্যুর আশঙ্কায় জীবনযাপন করে, স্থানীয় মানুষদের মধ্যে কে বন্ধু আর কে শত্রু তা নির্ধারণ করা কতটা কঠিন। চিত্রনাট্য কিছু জায়গায় দুর্বল, বিশেষত দ্বিতীয় অর্ধে, যখন দিল্লির অফিসাররা এসে গল্পের গতি কিছুটা থমকে দেয়। তবে প্রথমার্ধ টান টান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে গেছে এবং চরিত্রগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ভালোভাবে গড়ে তোলা হয়েছে। কাশ্মীর উপত্যকায় শীতল, ধূসর এবং অস্থির পরিবেশকে অসাধারণভাবে ক্যামেরায় বন্দী করা হয়েছে। স্থানীয় দৃশ্য, বাজার, পাহাড়ি রাস্তা এবং সেনা ক্যাম্প সব কিছুতেই বাস্তবতার ছাপ স্পষ্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল মৃদু, থ্রিলারের আবহ বজায় রাখার জন্য যথাযথ। কোথাও অতিরিক্ত শব্দ বা সংবেদনশীল সুর ব্যবহার করা হয়নি, যা একে আরও বাস্তবসম্মত করে তুলেছে। সবচেয়ে বড় প্রাপ্তি হলো প্রধান চরিত্রে দুবে এবং তার সহকর্মীদের মধ্যকার সম্পর্কের সূক্ষ্ম চিত্রায়ন। সিনেমার একটি উল্লেখযোগ্য সংলাপ হলো, এই জায়গা আমাদের, কিন্তু এখানকার মানুষ, তারা কি আমাদের? এই প্রশ্নই যেন গোটা সিনেমার কেন্দ্রীয় ভাবনা। এছাড়া সিনেমার সাধারণ কাশ্মীরি যুবকদের দিক থেকেও একটি দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। তারা অনেক সময় জঙ্গিদের হাতিয়ার হয়ে ওঠে, ইচ্ছাকৃতভাবে নাকি জীবনের চাহিদা এবং দারিদ্র্যের কারণে, সেই ব্যাপারটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। সিনেমাটির কিছু দুর্বলতাও আছে। দ্বিতীয়ার্ধে এটা স্পিডটা কমে যায়, কয়েকটি সংলাপ খুব বেশি নাটকীয় হয়ে যায়, বিশেষত জয়া হুসাইনের চরিত্রে। কিছু দৃশ্য আরও সংক্ষিপ্ত হলে সিনেমার টান টান ভাবটা বজায় থাকত। কিছু অংশে ব্যাখ্যা বা ভিজুয়ালি হ্যান্ডলিং আরও প্রগাঢ় হতে পারত। গ্রাউন্ড জিরো শুধুমাত্র একটি যুদ্ধভিত্তিক সিনেমা নয়, এটি সামাজিক বাস্তবতার একটি বিশ্লেষণ। সিনেমাটি প্রশ্ন তোলে, উত্তরও দেয়, কিন্তু চাপিয়ে দেয় না। আজকের কাশ্মীর পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে এই সিনেমাটি বিশেষভাবে প্রাসঙ্গিক। গ্রাউন্ড জিরো সেই ধরনের সিনেমা যা বলিউডে প্রায়শঃ হারিয়ে যেতে বসেছে, নিরপেক্ষ, বাস্তবতা সম্পন্ন এবং প্রোপাগান্ডা বর্জিত। ইমরান হাশমি তার ক্যারিয়ারের অন্যতম পরিণত পারফরমেন্স দিয়েছেন, যা দর্শকদের কাছে নতুনভাবে তাকে উপস্থাপন করবে। সিনেমাটি যাদের দেখা উচিত, যারা থ্রিলার এবং বাস্তবধর্মী সামরিক সিনেমা পছন্দ করেন, কাশ্মীর ভিত্তিক গল্পে আগ্রহী আছে, ইমরান হাশমির ফ্যান যারা তার ভিন্ন রূপ দেখতে চান,
আর যারা অ্যাভয়েড করতে পারেন, যারা দ্রুতগামী এবং অ্যাকশন প্যাকড সিনেমা খোঁজেন, অত্যন্ত আবেগময় ও দেশপ্রেমমূলক ডায়লগ প্রত্যাশা করেন। দ্যাটস ইট। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো সিনেমার রিভিউতে। সে পর্যন্ত ভালো থাকুন।